নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের এমনি সারা দিন ডল আর ডোরাকে নিয়ে আমাদের সারা দিন কেটে যায়। কারণ ডলের ছোট্ট ছোট্ট এখন এই যে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা, ছোট্ট ছোট্ট আদো আদো মানে কিছু কথা, মানে টুকটাকও যে খুব কথা বলে তা নয়, বলতে পারে তা নয়, কিন্তু ও টুকটাক মানে মুখ দিয়ে যখন কোনো একটা ফসকে বেরিয়ে যায় সেইটা নিয়ে সবাই আমরা হাসাহাসি করি। ওকে নিয়ে আমরা সারা দিন মানে আমাদের যে আমার শাশুড়ি মা আছে, আমার শাশুড়ি মা, তারপরে কোয়েল, আমি, আমাদের ওর বাবা, সবাই মিলে আমরা ওকে আগলে রেখেছি। কারণ ওর বাবা এইখানে যেহেতু নেই, ওর বাবা বাইরে বাইরে বলতে কি বোম্বে থাকে, ওই ওই জন্য মানে ওর কোনো সেই অভাবটা আমরা ওকে বুঝতে দিই না। ওর মানে ওর যে এখনও কিছু বোঝে না, কিন্তু ওকে যদি বলি যে তোর বাবা কোথায়, ওর বাবা আগে বলতো বোম বোম, কিন্তু এখন সেটা বলে না। এখন ও ফোন নিয়ে, যেহেতু ওর বাবা সারাদিনে 4বার 5বার ফোন করে ওর সঙ্গে কথা বলে, মানে ওর যে দুষ্টুমি করে ওর বাবা খালি চুপচাপ দেখে। ওর বাবাও ওর সঙ্গে সেরকম কোনো কথা বলে না, কিন্তু চুপচাপ দেখে ও কাজ করতে করতে। তা বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা এটা আমার রাত্রিবেলা, আমি সন্ধ্যের পরে ব্লগটা আমি আরম্ভ করেছি। কারণ ওই যে আমি মুড়ি নিয়ে বসেছিলাম, দেখলে মুড়ি, ঝুড়ি ভাজা আর নারকেল, চানাচুর ছিল না। নাহলে চানাচুর দিয়ে আমার ঝুড়ি ভাজা খুব একটা ভালো লাগে না, কিন্তু চানাচুর ছিল না দেখে আমি আবার ঝুড়ি ভাজা নিয়ে বসেছি। তা পাখাটার মধ্যে বন্ধুরা এত নোংরা পড়েছে, দেখলে আমি ওই যে পাখাটা পরিষ্কার করলাম, জামা কাপড় গুছিয়ে সব ছাদ থেকে নিয়ে এসে মেঝেতে ফেলে রেখে দিয়েছিলাম। তারপরে মেঝেতে মানে মেঝে আমার পরিষ্কার ছিল, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব ছিল, কিন্তু এখন আবার ঝাঁট দিচ্ছি। কারণ ডল গোটা বিছানার মধ্যে মানে করে মুড়ি ফেলে, ঝুড়ি ভাজা ফেলে ভর্তি করে রেখে দিয়েছিল। ওই জন্য বিছানার চাদর তুলে বিছানার চাদরটাকে ভালো করে আমি পরিষ্কার করলাম, করে তারপরে আমি আবার ওই জামা কাপড়গুলো গুছালাম। জামা কাপড় গুছানোর পরে আমি এবার এই যে পাখাটা ধরেছি। পাখাটা এত নোংরা হয়েছে বন্ধুরা, যেন হাওয়া যেন গায়ে লাগছে না, অতিরিক্ত গরম পড়ে গেছে তো। তা বন্ধুরা, পাখাটার থেকে কত মানে নোংরা বেরিয়েছে, তোমাদের না দেখালে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন বাজে পাক্কা 7:30। আমার এমনি ঘরের সমস্ত কাজকর্ম বাসি, যেমন মেয়ে বউদের থাকে, সেই সব হয়ে গেছে। তারপরে চান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, ঠাকুরের বাটা সরাইনি। তোমাদের দাদা বাজারে গেছিলো, বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আজ তো রবিবার, চিকেন হবে, এ তো জানা কথায়। তা চিকেন হবে, আর আমাদের মায়ের জন্য একটা কিছু করতে হবে। মা যেহেতু নিরামিষ খান, ওনার জন্য একটা কিছু করতে হবে। তা কী রান্না করবো, আর আজকে চিকেনের রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তা বন্ধুরা, তা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা চলো, আমি রান্নাঘরে যাই, আমি চা করব। আজকে তোমাদের সঙ্গে চাটা শেয়ার করব। বন্ধুরা চলো রান্নাঘরে যাই। এই যে বলতে বলতে রান্নাঘরেও আমি চলে এসেছি। আমি চা বসিয়ে দিয়েছি। চায়ের মধ্যে আমার আদা না দিলে আমার ভালো লাগে না, ওই জন্য আদা থেতে করে আমি দিলাম। দিয়ে তারপরে চা চিনি যেরকম দিতে হয় সেরকম দিলাম, দিয়ে ফোটানো হয়ে গেছে। চা আমার রেডি। আমি এবার ছেঁকে নেবো। এই যে ছেঁকে নিলাম, একটা তোমাদের দাদার গ্লাস, একটা আমার গ্লাস। আজকে কোয়েল বলছে খাবো না চা, ওই জন্য কোয়েলের জন্য আজকে আর চা করিনি। এই যে দেখো, এই যে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, আর একটা গ্লাসে এই যে একটা আমি নেবো গ্লাস, আর একটা তোমাদের দাদা এই প্লেন গ্লাসটাই খায়, আর আমি এই গ্লাসটাই খাই। কারণ আমার প্লেন গ্লাস না হলে চা খেয়ে, আমার এই গ্লাসে না হলে চা খেলে আমার ভালো লাগে না। তা তোমাদের দাদা আবার প্লেন গ্লাসে চা খায়। আমরা কাপে দুজনের কেউই কাপে চা খাই না।
এই যে দেখলে তো আমরা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, বিস্কুটের কৌটো সমেত। আর এদিকে আমি চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তারপর মধ্যে দিলাম লবণ আর হলুদ দিয়ে এই যে আলুগুলো কাটা ছিল, এগুলো মাংসের আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের আমি বললাম আমি মাংসটা শেয়ার করতে পারবো না, কারণ আমি না একটা ফোন এসেছিল, ফোনের সঙ্গে কথা বলতে বলতে আমি মাংসটাকে ম্যারিনেট করে ফেলেছি। ম্যারিনেটটাই তো আসল, বলো? আমি যদি না তোমাদের ওই ম্যারিনেটটা দেখাই তাহলে আমার কি হবে, মানে লাভ কি, তাই না? এই দেখো বসিয়ে দিয়েছি, কি করবো, কিছু করার নেই। আমি ওই কথা বলতে বলতে মাছও ভাজিনি, দেখো দলের জন্য মাছও ভাজিনি আমি। পরের দিন যখন আমি আবার করব এর মধ্যে, সেদিন আবার তোমাদের দেখাবো আমি। এই যে বন্ধুরা আমাদের তো চিকেন বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। আর এইখানে হচ্ছে ডলের মাছ, এই যে 3 পিস মাছ, কাতলা মাছ। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন এখনো বসাইনি, বসাবো। আর এইখানে মাংসের জন্য আলু কেটে লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে আলু। বন্ধুরা ওদিকে আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখো আমি জল এসছে কলে, আমি জলগুলো ভরে নিই। এবার সব জল ভরা হয়নি আমার এখনো, এই যে ভরে নিয়ে তারপরে তোমাদের দেখাবো আমি কি কি রান্না করেছি। সেইগুলো তোমাদের এখনো আমার রান্না মানে দেখানো হয়নি। আমার এমনি ওদের যে দেবো খাবার, সেই সব খাবার বাড়া হয়ে গেছে। আমি জলটা ভরে নিয়ে তাহলে বন্ধুরা তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা আবারও অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমার এমনি রান্না হয়ে গেছে। আমি কি রান্না করেছি চলো তোমাদের নিয়ে যাই সঙ্গে করে আমার রান্নাঘরে না, আমি ঘরে তুলে নিয়ে এসেছি, আমি দেখাই চলো তোমাদের। এগুলো দেখানো হয়নি তোমাদের দাদা, আলু আদা আর রসুন এইখানে তোলা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে পেঁয়াজ। তোমাদের দাদা সকালবেলা নিয়ে এসছে চিকেন, আর ডলের জন্য মাছ নিয়ে এসছে। তা বন্ধুরা চলো আমি কি রান্না করেছি দেখাই তোমাদের। এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে তেতো চচ্চড়ি, তার মধ্যে হচ্ছে উচ্ছে, আলু, বেগুন, কুমড়ো, মিষ্টি আলু দিয়ে, আর কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে আমি এই তরকারিটা করেছি। এই তরকারিটা এই গরমের পক্ষে খুবই উপকৃত আর খুবই মানে স্বাস্থ্যকর খাবার, খুব ভালো, মানে তেল মশলা একদম কম। তা শুধু ওই কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আর নুন আর মিষ্টি, আর এছাড়া আর কোনো কিছু না। আর দাঁড়াও দেখাই কি রান্না করেছি। আর এই যে এইখানে হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আর এটা হচ্ছে ঝোল। আর এটার নামানোর সময় এটা ধনে পাতা নেই তো ঘরে, ওই জন্য এটার মধ্যে লেবু পাতা দিয়েছি, গন্ধরাজ লেবু পাতা ছিল ঘরে, আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এগুলো তো সব নিরামিষ, ওই জন্য এদিকে সব ছিল। আর এটা হচ্ছে মাংসের ঝোল, এই যে আমাদের লাল লাল মাংসের ঝোল হয়েছে, মানে বলবো কি বাংলা ভাষায় বলে পাতি ঝোল, একদম মানে একদম তেল মশলা কম দিয়ে রান্না। আর এটা হলো চাটনি করব কি, আমগুলো পেকে গেছে, সেই ওই দিয়েই চাটনি বানিয়ে দিয়েছি একদম। আর হলুদটা দিয়েছি তো, হলুদটা না কালার মেশানো আছে, ওই জন্য না কালারটা এইরকম এসছে, মানে চাটনি। বন্ধুরা ডোরা এই যে খেয়ে এখন পাখার তলায় বসেছে, দুটো পাখা, ওর পিছনে একটা, মাথার উপরে একটা পাখা নিয়ে এখন বসেছে। আমি ওকে একটুখানি আদর করে দিচ্ছি, এই যে এইখানে। আর বন্ধুরা এই যে কোয়েলকে বললাম ওদের একটু মাংসটা বেড়ে দিতে। আর ওই যে ওইখানে দেখছো 3টে কৌটো, একটা চাটনি, একটা চচ্চড়ি, আর ডাঁটা আলুর তরকারি, আর এই যে মাংসর ঝোল। বন্ধুরা
খাবারটা দিয়ে চলে আসলাম, দিয়ে এসে একটুখানি পাখার তলায় বসলাম। এত রোদ বাইরে, বাপরে বাপ, গোটা গা পিঠ সব জ্বালা জ্বালা করছে। ছাতা নিয়ে গেছিলাম, তাও মানে এত মানে কষ্ট হচ্ছে যে এসে আমি পাখার তলায় বসছিলাম। তার মধ্যে একটা বাড়িতে স্ট্রিট ডগ ঢুকেছিল আমাদের ডোরা, তাকে তাড়া করার জন্য সেই রাস্তায় ছুটেছে। আমি আমার দেওর দুজনে গেলাম, তাকে ধরে নিয়ে আসলাম। এসে আরও খারাপ হয়ে গেল অবস্থা। মানে কি বলবো, মানে ও মানে খুব মানে রাস্তা স্ট্রিট ডগ হোক আর হচ্ছে বিড়াল হোক, আমাদের বাড়িতে মানে কাউকে ঢুকতে দেবে না। ও ওদের দেখে ওকে তাড়া করেছে। সকালবেলা তাড়া করেছিল বিড়াল, আমি ধরে ফেলেছিলাম বলে তাই। আবার এখন কি করলো, একটা বাড়িতে স্ট্রিট ডগ ঢুকেছিল, তাকে তাড়া করার জন্য ওই জন্য সে ছুটেছে। আবার তার জন্য আবার রাস্তা থেকে আমার দেওর আর আমি দুজনে মিলে ধরে নিয়ে আসলাম। তাহলে চলো বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে আবার পরে আসছি। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগটা আমি এই রান্নাঘরেই আমি শেষ করলাম। আর বন্ধুরা, তাহলে ধন্যবাদ তোমাদের সবাইকে।